আজকে আমি এসেছি বীরসিংহ গ্রাম তথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মভূমি। ভগবতী দেবী এবং ছোট্ট বিদ্যাসাগর মহাশয়কে কোলে নিয়ে বসে আছে তার একটি খুব সুন্দর মূর্তি। এইগুলো এক একটা ডেমো করা আছে। তার উপরটাতেই রয়েছে 1856 সালে 7ই ডিসেম্বরে বিদ্যাসাগর মহাশয়ের উদ্যোগে প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠান হয় এবং পাত্রপাত্রীর নামও দেওয়া রয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই জায়গাটাতেই জন্মগ্রহণ করেছিলেন 1227 সালে। দূর থেকে দেখে মনে হবে একটা আঁকা ছবি, রং তুলির কাজ দিয়ে এঁকেছে, কিন্তু সামনে যদি নিয়ে যায় সম্পূর্ণ আলাদা। সুতো এবং আলপিন দিয়ে বিদ্যাসাগর মহাশয়কে একটা ফ্রেমে তুলে ধরা হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বই, সমস্ত বই এখানে রাখা রয়েছে। এখানে কিছু সামুদ্রিক প্রবাল কিট রাখা রয়েছে, যেগুলো হচ্ছে বিদ্যাসাগর মহাশয় সংগ্রহ করেছিলেন। আর এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বংশ তালিকা দেয়া রয়েছে। এই জায়গাটা না আসলে তোমরা বুঝতে পারবে না যে এখনও কিছু ইতিহাস আমাদের পশ্চিমবাংলার বুকে লুকিয়ে রয়েছে। আমি এসেছি বীরসিংহ গ্রাম তথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মভূমি বা জন্মভিটা। এখানে রয়েছে বিদ্যাসাগর মহাশয়ের সংরক্ষণ কিছু জিনিস, যেটা মিউজিয়াম করে রাখা রয়েছে। ঘাটাল থেকে 15 কিলোমিটার এবং ক্ষীরপাই থেকে 8 কিলোমিটার দূরে রয়েছে বীরসিংহ যাবার এই রাস্তা। বীরসিংহ একটা মোড় রয়েছে, বীরসিংহ মোড় থেকেই ঠিক বাঁদিকেই পড়বে এই রকম একটা বীরসিংহ যাওয়ার জন্য একটা গেট। এই দিক থেকেই বীরসিংহ গ্রাম যেতে হবে। এটা হলো সেই বিদ্যাসাগর মহাশয়ের সংরক্ষণশালা। ভিতর দিয়ে ঢুকতেই পড়বে একটা কুয়া। এই কুয়াটা আপাতত বন্ধ রয়েছে। এটা আগে জল ছিল, এখন আপাতত বন্ধ। ভিতর দিয়ে ঢোকার সময় সামনেই চোখে পড়বে এই মাইল ফলকগুলো। বিদ্যাসাগরের উপাধি লাভ সেটা মাইলস্টোনে তুলে ধরেছে, তার সাথে সালটাও দেওয়া রয়েছে। যেমন বিবাহ আইন কত সালে পাস হয়েছিল এটা দেওয়া আছে, বিদ্যাসাগর মহাশয়ের বিবাহ কত সালে হয়েছিল এটাও দেওয়া আছে। তার সাথে বিদ্যাসাগর মহাশয়ের জন্ম একদিকে দেওয়া রয়েছে, অপরদিকে রয়েছে মৃত্যুবার্ষিকীর ডেট। যাওয়ার পথে পড়বে বিদ্যাসাগরের মা ভগবতী দেবী এবং ছোট্ট বিদ্যাসাগর মহাশয়কে কোলে নিয়ে বসে আছে তার একটি খুব সুন্দর মূর্তি। এই ঘরে সমস্ত কিছু লেখা, তথ্যভিত্ত বা পুরনো ইতিহাসকে জেরক্স করে ল্যামিনেশন করে রাখা রয়েছে সাধারণ মানুষদের দর্শনের জন্য। হাত দেওয়া বারণ এবং ক্যামেরা করা বারণ, কিন্তু আমি পারমিশন নিয়ে ভিডিও বানাচ্ছি। প্রথমে আমরা এই রুমটার মধ্যে ঢুকলেই দেখতে পাবো এখানে রয়েছে 1272 বঙ্গাব্দে দুর্ভিক্ষের সময় বীরসিংহ গ্রামে দরিদ্র নারায়ণ সেবায় বিদ্যাসাগর মহাশয়ের অন্নসত্র। তারপরেরটাতে আমরা দেখতে পাবো প্রবাসে ঋণগ্রস্ত মাইকেল মধুসূদন দত্তের কাতর আবেদনে সাড়া দিয়ে বিদ্যাসাগর মহাশয়ের আর্থিক সাহায্য। এইগুলো এক একটা ডেমো করা আছে। তার উপরটাতেই রয়েছে 1856 সালে 7ই ডিসেম্বরে বিদ্যাসাগর মহাশয়ের উদ্যোগে প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠান হয় এবং পাত্রপাত্রীর নামও দেওয়া রয়েছে। স্থান সুকিয়া স্ট্রিট, কলকাতা। তার মধ্যেই রয়েছে মায়ের কাছে প্রতিশ্রুতি রক্ষার্থে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর দামোদরে সাঁতারে পার হলেন মাতৃভক্ত বিদ্যাসাগর। এইটা
তলাটাতে। 1828 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে পায়ে হেঁটে কলকাতার পথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গিয়েছিলেন তার বাবার সাথে, এটা তুলে ধরেছে। এছাড়াও কলকাতাতে যাত্রাকালে শিয়াকালার বাঁধানো সেই পথে মাইল ফলক, যেগুলো দেখে বিদ্যাসাগর মহাশয় অনায়াসে ইংরাজি শিখেছিলেন, তার একটু গল্প ছোট্ট করে তুলে ধরেছে। এছাড়াও রয়েছে স্ট্রিট লাইটে, মানে রাস্তার যেই গ্যাস লাইটের আলোতে পড়তেন, সেটা তুলে ধরেছে। এটা হচ্ছে বিভিন্ন সময়ে, যেমন 1884, 1873, বিভিন্ন সময় যেই গল্পগুলো বিদ্যাসাগর মহাশয় রচনা করেছেন সেইগুলোই কোন সালে কি রচনা করেছেন সেটাই তুলে ধরা আছে খুব সুন্দরভাবে। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই জায়গাটাতেই জন্মগ্রহণ করেছিলেন 1227 সালে। তো এটার জন্য একটা ছোট্ট মন্দির বা স্তূপ করা রয়েছে। আর এইটি হলো সেই মিউজিয়াম, যেই মিউজিয়ামের ভিতরে আজও বিদ্যাসাগর মহাশয়ের কিছু পুরনো জিনিস রাখা রয়েছে। আর এই মিউজিয়ামের ভিতরে রয়েছে বর্ণপরিচয়ের একটি বিশাল বড় বই, যে বইটি জেলা বইমেলা 2024-এ অংশগ্রহণ করেছিল, সেই বইটাই এখানে রাখা হয়েছে, মানে টাকচার টাইপের বইয়ের। আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকলাম, আর মিউজিয়ামটা পুরো ফাঁকাই বলতে পারো, যেহেতু আমরা শেষের দিকে এসেছি। প্রথমে তোমরা ঢুকতেই দেখতে পাবে অসংখ্য বই, আর এই বইগুলোর থেকে ঠিক তার বাঁদিকেই রয়েছে, তার ঠিক পাশেই রয়েছে বিদ্যাসাগরের বীরসিং থেকে কলকাতা যাওয়ার রাস্তায় কিছু সড়ক যোগাযোগ। খুব সুন্দর লাগছে এগুলো দেখে। আর তার ঠিক পাশের যে আলমারি রয়েছে, এখানে রয়েছে কিছু অসামান্য বই, তার তলায় রয়েছে কিছু স্থানীয় এলাকা হইতে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এখানে রয়েছে হাতের লেখা, কত সুন্দর দেখো হাতের লেখাটা, মানে বাঁধিয়ে রাখার মতন, সত্যি বলার বাইরে। আর এখানে রয়েছে বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহৃত হুকার এবং ডিজিটাল কার্ড, এছাড়াও বাঁধানো দাঁত, সেই তখনকার যুগের পুরনো বাঁধানো দাঁত এখনও রেখে দিয়েছে। আর এটা হলো ডিজিটাল কার্ড ছাপানোর তাম্র ফলক, পুরো কার্ডটাই কিন্তু পিওর তামা দিয়ে তৈরি। আর এখানে কিছু লেখা রাখা রয়েছে বিদ্যাসাগর মহাশয়ের। আর ভিতরে ঢুকতেই দেখতে পাবো বিদ্যাসাগর মহাশয়ের একটা মূর্তি। এখানে কিছু সামুদ্রিক প্রবাল কিট রাখা রয়েছে, যেগুলো হচ্ছে বিদ্যাসাগর মহাশয় সংগ্রহ করেছিলেন। আর এখানে রয়েছে বিদ্যাসাগর মহাশয়ের মানি ব্যাগ এবং ধাতু নির্মিত পেপার। আর এখানে রয়েছে বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহৃত সেই স্টিলের ট্যাঙ্ক, এখনও রাখা রয়েছে। আর এখানে বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহৃত পুস্তক, মানে বইগুলো রাখা রয়েছে, সব পুরনো পুরনো বই। আর এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বংশ তালিকা দেয়া রয়েছে, মানে একটা হচ্ছে পিতৃবংশ এবং একটা হচ্ছে মাতৃবংশ, দুটোকেই তুলে ধরেছেন। এই জায়গাটা না আসলে হয়তো সব কিছু জানতে পারা সম্ভবও না। এই জায়গাটা 11টা থেকে 5টা অবধি খোলা থাকে। আর এখানে একটা রয়েছে বিদ্যাসাগর মহাশয়ের একটা ছবি। এটা দূর থেকে দেখে মনে হবে, হয়তো আমি দূরেই নিয়ে যাচ্ছি, এটা দূর থেকে দেখে মনে হবে একটা আঁকা ছবি, রং তুলির কাজ দিয়ে এঁকেছে, কিন্তু সামনে যদি নিয়ে যায় সম্পূর্ণ আলাদা। এটা হলো সুতো করে, সুতো এবং আলপিন দিয়ে বিদ্যাসাগর মহাশয়কে একটা ফ্রেমে তুলে ধরা হয়েছে। আর এখানেও কিছু স্মৃতি তুলে ধরা হয়েছে, যেগুলো ওই রুমটাই ধরে নেয়, তার আউটসাইডের আরেকটা ছোট রুমে রেখেছে।
শ্রী রামকৃষ্ণদেবের সাথে যখন বিদ্যাসাগর মহাশয়ের প্রথম সাক্ষাৎ হয়। এছাড়াও রয়েছে সংস্কৃত কলেজ থেকে শিক্ষান্তে শংসাপত্র নিয়ে বেরিয়ে আসছেন। মানে এখানে খুব সুন্দর সুন্দর জিনিসগুলোকে খুব ছোট্টভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, যেটা তোমরা একবার ঘুরতে এলে খুব সুন্দরভাবে দেখে মনে রাখতে পারবে। ঠিক আছে। আর এটা হলো বিধবা বিবাহ দিচ্ছেন তিনি নিজে দাঁড়িয়ে থেকে, সেটা তুলে ধরা হয়েছে। এই জায়গাটা না আসলে তোমরা বুঝতে পারবে না যে এখনও কিছু ইতিহাস আমাদের পশ্চিমবাংলার বুকে লুকিয়ে রয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলে যেও না।